যারা যারা চাকরি রিলেটেড গুরুত্বপূর্ণ আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন, ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সকল কর্মকর্তা কর্মচারীদের জন্য দারুণ সুখবর এই মহার্ঘ ভাতায়। এবার এই মহার্ঘ ভাতা মূল বেতনের সাথে যুক্ত হবে, আর এই কারণে প্রত্যেক বছর বেতন বৃদ্ধির সাথে সাথে মহার্ঘ ভাতা বৃদ্ধি পাবে, এমন তথ্য জানতে পেরেছি অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে। এবার প্রথম গ্রেড অনুযায়ী সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা দেওয়া হবে। যারা 11 থেকে 20 গ্রেডের কর্মচারী রয়েছে তারা একটু বেশি সুবিধা পাবে, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা একটু বেশি দেওয়া হবে, তবে কর্মকর্তারা একটু কম হারে মহার্ঘ ভাতা পাবেন। মূলত কোন কর্মকর্তা কর্মচারীরা কত শতাংশ মহার্ঘ ভাতা পাবেন তা স্পষ্টভাবে জানা গেল অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে। এবং এই মহার্ঘ ভাতায় সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে সবকিছু আজকের এই ভিডিওটির মাধ্যমে একদম ক্লিয়ার করে দেবো। এই জন্য ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক। প্রিয় বন্ধুরা, মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমাদের এই পরিবারে নতুন দর্শক হয়ে থাকেন, এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, দেখতে পাচ্ছেন কালবেলা একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। সরকারি চাকরিজীবীদের কার কত বেতন বাড়ছে নিচে একদম বিস্তারিতভাবে দেওয়া রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের দৈনন্দিন খরচ বেড়ে যাওয়ায় এবারই প্রথম গ্রেড অনুযায়ী মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। যারা পিছনের গ্রেডে চাকরি করেন তারা এই ভাতা পাবেন বেশি হারে, অর্থাৎ কর্মচারীদের মহার্ঘ ভাতা বেশি হবে, আর সামনের দিকে গ্রেডে চাকরি করা কর্মকর্তারা কম হারে ভাতা পাবেন। অর্থ মন্ত্রণালয় এই সংক্রান্ত একটি প্রস্তাবের খসড়া চূড়ান্ত করেছে, যেটি অনুমোদনের জন্য প্রধান উপদেষ্টার কাছে পাঠানো হবে। প্রস্তাব অনুযায়ী প্রথম থেকে তৃতীয় গ্রেড মহার্ঘ ভাতা পাবেন মূল বেতনের 10%, চতুর্থ থেকে দশম গ্রেডে পাবেন মূল বেতনের 20%, 11 থেকে 20তম গ্রেডে পাবে মূল বেতনের 25%। সর্বনিম্ন বেতন বৃদ্ধি হচ্ছে 4000 টাকা, সর্বোচ্চ বেতন বাড়বে 7800 টাকা। কোনো চাকরিজীবী 4000 টাকার কম মহার্ঘ ভাতা পাবেন না, তবে মহার্ঘ ভাতা কার্যকর হওয়ার পর আর বহাল থাকবে না আগের সরকারের দেয়া 5% বিশেষ প্রণোদনার সুবিধা। অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা সংবাদ মাধ্যমকে এসব তথ্য জানিয়েছে। তারা বলেছেন, পেনশন ভোগরত কর্মকর্তা কর্মচারীরাও মহার্ঘ ভাতা পাবেন। সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গেই মহার্ঘ ভাতা দেওয়ার প্রস্তাব রয়েছে অর্থ মন্ত্রণালয়ের। মন্ত্রণালয়ের কর্মকর্তারা আরও জানান, রাজস্ব খাতে ব্যয় কমিয়ে রাখা খুবই কঠিন, কাজেই সবকিছু উন্নয়ন বাজেটের উপর গিয়ে পড়বে। উন্নয়ন বাজেট কমানো হবে, সেই অর্থ দিয়েই বর্ধিত বেতন ভাতা দেওয়া হবে। তো প্রিয় বন্ধুরা, এই ছিল মূলত আজকের আপডেট নিউজ। এই বিষয়ে যদি আপনাদের কোনো ব্যক্তিগত মতামত থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে নতুন কোনো আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।